আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো কিভাবে আপনারা সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন থেকে মুক্তি পাবেন। তো বর্তমান সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন এটা মারাত্মক একটি ব্যাধিতে রূপ নিয়েছে। ইদানিং আমাদের দেখা যায় আহ, আমরা প্রতিদিন কম্পিউটার, ল্যাপটপ, ফোন, বিশেষ করে যে ফোন, আমরা দেখা যায় 8 থেকে 10 ঘন্টা, কেউ আছে 12 ঘন্টা এমনও ফোন ইউজ করি। তো এটা লং দীর্ঘদিন যখন আমরা এইভাবে ফোন ইউজ করতে থাকি, এটা আমাদের লাইফে কিন্তু একটা ব্যাড ইফেক্ট ফেলে। যেটা যারা অলরেডি যে সোশ্যাল মিডিয়ায় যে অ্যাডিক্টেড হয়ে গেছেন তারাও জানেন, অনেকে জানেন। যাওয়ার পরে চেষ্টা করেন যে এ থেকে কিভাবে বের হওয়া যায়, কিন্তু বেশিরভাগই লোক জানেন না কিভাবে বের হবেন। আবার অনেকে জানেন না যে সোশ্যাল মিডিয়ায় সে অ্যাডিকশন, তারপরেও সে এইভাবে লাইফটা কন্টিনিউ করতে থাকে। তো যারা সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন থেকে কিভাবে বেরোবেন, অর্থাৎ যারা বুঝতে পেরেছেন যে আপনারা সোশ্যাল মিডিয়ায় অলরেডি অ্যাডিক্টেড, মানে মোবাইল ফোনের যে আসক্তি অলরেডি আপনারা এটি চরম রূপ নিয়েছে, তো এটা থেকে বেরোনোর চেষ্টা করছেন, তাদের জন্য থামস আপ, কারণ তারা অন্তত চেষ্টা করছেন। তো আমি এই ভিডিওতে আপনাদের কিছু টিপস শেয়ার করব এবং কিছু টেকনিক্যাল বিষয় বলে দেবো, যেগুলো ফলো করলে কিন্তু আপনি 100%, ইনশাল্লাহ 100%, আপনারা যে সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন এটা থেকে কিন্তু মুক্তি পাবেন। তো সাধারণত বলা হয় প্রতিদিন 4 ঘন্টা বা তার বেশি ফোন ইউজ করা এটা এক ধরনের অ্যাডিকশন। তো যারা বিভিন্ন কাজ কাম করেন ফোনে, তাদের যে বিভিন্ন চাকরি বা যে যে পেশায় আছেন সেই পেশার যদি কাজগুলো করে থাকেন ফোনে, সেটা কিন্তু অ্যাডিকশনের মধ্যে পড়বে না। কিন্তু যারা আপনার সারাদিন শুয়ে বসে গেমস, মুভি অথবা আপনার টিকটক, শর্ট ভিডিও, রিলস এগুলো দেখতে থাকেন, এগুলো যদি করে থাকেন 4 ঘন্টার বেশি, এটা এক্সাক্ট যে 4 ঘন্টায় হবে সেটা কিন্তু না। আহ, কিছু কম হতে পারে, বেশি হতে পারে, কিন্তু সাধারণত 4 ঘন্টায় ধরা হয় যে 4 ঘন্টায় একটা এস্টিমেট। আহ, এটার 4 ঘন্টা অথবা তার বেশি ফোন ইউজ করা মানে একটা অ্যাডিকশন হিসেবে ধরা হয়। তো আপনি এর থেকে কিভাবে মুক্তি পাবেন? তো আমি এটাকে দুই ভাগে ভাগ করেছি। একটা হলো আপনাদের কিছু টিপস দিব, আর একটা হলো আমি আপনাদের কিছু টেকনিক্যাল বিষয় শিখিয়ে দেব, যেগুলো ফলো করলে আপনারা এটা থেকে ওভারকাম করতে পারবেন ইনশাল্লাহ। তো প্রথম টিপসটি হলো আপনার সময় নির্ধারণ করতে হবে। আপনি যে প্রতিদিন কোন সময় ফোন ইউজ করবেন সেটা আপনার নির্দিষ্ট করে নিতে হবে। ধরেন আপনি প্রতিদিন সারাদিন কাজ কাম শেষে আপনি হয়তো রাতে ফোন ইউজ করবেন, অথবা কি দিনের নির্দিষ্ট কোনো এক সময়, দেখা গেল 1 ঘন্টা কি 1.5 ঘন্টা কি 45 মিনিট আপনি ফোন ইউজ করবেন। সেটা আপনার সেটা ঠিক করে নিতে হবে যে নির্দিষ্ট সময়। তাহলে আপনি যে সারাদিন ফোন নিয়ে পড়ে থাকেন এটা কিন্তু এটা থেকে বের হতে পারবেন। নির্দিষ্ট সময়ের বাইরে আপনি কিন্তু ফোন ইউজ করবেন না। আপনার অবশ্যই ফোনকে যথাসম্ভব চেষ্টা করবেন আপনার হাতের নাগালের বাইরে রাখার। আর যদি সবসময় আপনার গুরুত্বপূর্ণ ফোন আসে বা এমন কোনো কাজ থাকে, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন ফোনটা পকেটে রাখার জন্য, হাতে নেওয়ার কম চেষ্টা করবেন। দ্বিতীয় নম্বরে আমি আপনাদের যেটা বলবো সেটা হলো আপনার ফোনের নোটিফিকেশনগুলো আপনি বন্ধ করে দিবেন, অথবা যে অ্যাপসের নোটিফিকেশনগুলো সেটা আপনি বন্ধ করে দিবেন। সবচেয়ে ভালো হয় আপনি যদি ফোন থেকেই নোটিফিকেশন অল করে সব আপনি যদি বন্ধ করে রাখেন। সেটা আপনি কি জন্য নোটিফিকেশন বন্ধ করবেন সেটা আমি বলছি এখন। ধরেন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা ইউটিউবের নোটিফিকেশন আসলে আমরা সেই ভিডিওটা দেখার জন্য কিন্তু ব্যস্ত হয়ে যাই। আমাদের কাছে মনে হয় আহ, এই নোটিফিকেশনটা দেখতে হয়তো আমার 1 মিনিট, 2 মিনিট অথবা 30 সেকেন্ড সময় লাগবে, কিন্তু দেখা যায় এই নোটিফিকেশন আসার পরে আমরা এই নোটিফিকেশন দেখার পরে আমরা কিন্তু আরো পিছনে যে আমাদের সাজেস্টেড ভিডিও অথবা অন্য যেই কন্টেন্ট গুলো আসে সেগুলো কিন্তু আমরা একের পর এক দেখতেই থাকি। এজন্য দেখা যায় আমাদের 1 মিনিট অথবা 30 সেকেন্ড মনে করে আমরা যে নোটিফিকেশনটা অন করি, আসলে এটা ঘন্টায় রূপ নেয়। দেখলো আমরা
1 ঘন্টা 2 ঘন্টা এমন আমাদের কিন্তু সময় চলে যায়। এই জন্য আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ এইসবের বিশেষ করে যেসব ধরনের কন্টেন্ট রিলেটেড যেসব প্ল্যাটফর্ম আছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, ইউটিউব, এগুলোর কিন্তু নোটিফিকেশন অফ করা খুবই জরুরি। কারণ এগুলো আমাদের লাইফ থেকে খুবই গুরুত্বপূর্ণ সময়টা কিন্তু নিয়ে নেয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনি যদি সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন কাটাতে চান, এটা কিন্তু মাস্ট। আপনি যদি নোটিফিকেশন বন্ধ না করতে পারেন, সেক্ষেত্রে আপনি ইউটিউবে কিন্তু সার্চ দিতে পারেন কিভাবে আপনার ফোনের নোটিফিকেশন বন্ধ করবেন কিভাবে, অথবা আপনার যে দেখা গেলো ফেসবুকের নোটিফিকেশন কিভাবে বন্ধ করবেন। এগুলো কিন্তু আপনি খুবই সাধারণ বিষয়, আপনি কিন্তু ইউটিউবে সার্চ দিলে এগুলো কিন্তু পেয়ে যাবেন। 3 নম্বর হলো, আপনার যদি কোনো কাজ কাম না থাকে, সেক্ষেত্রে আপনি বই পড়তে পারেন, অথবা আপনার আশেপাশে যেসব এলাকা আছে সেগুলো একটু ঘুরে দেখতে পারেন, যেগুলো প্রাকৃতিক দৃশ্য, বা বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে পারেন। সেক্ষেত্রে আপনার কিন্তু সোশ্যাল মিডিয়ার যে অ্যাডিকশন আছে সেটা কিন্তু আস্তে আস্তে কমবে। 4 নম্বর যেটা হলো, আমরা সবাই কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনে যে অ্যাডিক্টেড হয়ে যাই, সেটা কিন্তু আমাদের ফোনের মাধ্যমে। এজন্য যথাসম্ভব আপনি চেষ্টা করবেন আপনার ফোনে সোশ্যাল মিডিয়া ইউজ না করার জন্য। এক্ষেত্রে আপনি আপনার সোশ্যাল মিডিয়া, অর্থাৎ আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এই ধরনের যে অ্যাপসগুলো আছে, এগুলো কিন্তু আপনি আপনার পিসি বা ল্যাপটপে করতে পারেন। এই অভ্যাসটা কিন্তু খুবই আপনার কাজে দিবে। এটা কিন্তু আমার ক্ষেত্রে খুবই কাজ করেছে। আমি কিন্তু আমার ফেসবুক, আমার ফোনে সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো প্রায় ইউজ করি না বললেই চলে। আমি কিন্তু যখন একান্ত প্রয়োজন হয় তখন কিন্তু আমার পিসিতে আমি এটা ইউজ করি। তবে আপনার যদি পিসি না থাকে, সেক্ষেত্রে আপনি আরেকটি পদক্ষেপ নিতে পারেন। সেটা হলো 5 নম্বর পয়েন্টে আমি বলছি। তো 5 নম্বর পয়েন্টে সেটা হলো, আপনার ফোন থেকে সকল ধরনের সোশ্যাল মিডিয়া আনইনস্টল করে দিন। তো এটা আপনার কাছে প্রথমে খুব কঠিন মনে হতে পারে, তবে আপনি এটা যখন করবেন তখন কিন্তু আপনি অভ্যস্ত হয়ে যাবেন আস্তে আস্তে। আর আপনার মাঝে একটা ভালো লাগা কাজ হবে কিন্তু। আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো আপনি আনইনস্টল করে দিন আপনার ফোন থেকে। তো এগুলো আপনি এখন ইউজ করবেন কি করে? এগুলো আপনি আপনার ফোনের যে ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজার বা অন্য যেসব ব্রাউজার আছে, সেগুলোর মাধ্যমে আপনি কিন্তু এগুলো ইউজ করতে পারেন। তো এক্ষেত্রে কি হবে, আপনার ব্রাউজারের মাধ্যমে যখন আপনি ইউজ করবেন সোশ্যাল মিডিয়াগুলো, আপনার কিন্তু আগ্রহটা বেশি অতটা থাকবে না। কারণ আমাদের ফেসবুকে যে ফেসবুক বলছি, আর সোশ্যাল মিডিয়ার যে অ্যাপসগুলোর যেসব অফিসিয়াল অ্যাপ, যেগুলোর অফিসিয়াল অ্যাপস আছে সেগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত বিভিন্ন নোটিফিকেশনের মাধ্যমে আমাদের কিন্তু আকৃষ্ট করার চেষ্টা করে। এই জন্য আমরা কিন্তু আরো বেশি অ্যাডিক্টেড হয়ে যাই। এই জন্য আজই আপনার ফোনের সকল ধরনের সোশ্যাল মিডিয়া আপনি আনইনস্টল করে দিন। আরেকটা জিনিস, আপনার যদি সকল সোশ্যাল মিডিয়ার যে অ্যাপসগুলো আছে আনইনস্টল করে, ধরেন আপনি ব্রাউজারে ইউজ করছেন, সাপোজ আপনি ক্রোম ব্রাউজারে ফেসবুক ইউজ করছেন, তো এক্ষেত্রে আপনি ফেসবুক ইউজ করার পরে আপনি আবার ফেসবুকটা লগ আউট করে দিতে পারেন। আপনি যখন আবার ইউজ করবেন তখন আবার লগ ইন করলেন, এক্ষেত্রে কাজটা হবে, আপনার যে অ্যাডিকশন সেটার মাত্রা কিন্তু কমবে। এটা আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনার উপর, এটা কিন্তু আপনি তখন বুঝতে পারবেন যে এটা আসলে অ্যাকচুয়ালি কতটুকু কাজ করে। তো 6 নম্বরে একটা গুরুত্বপূর্ণ আর একটা জিনিস আছে, সেটা হলো আমাদের বর্তমান যে অ্যান্ড্রয়েড ফোনগুলো, সে সব ফোনে কিন্তু ডিজিটাল ওয়েলবিং নামে একটি অ্যাপস আছে। তো আমরা এই ডিজিটাল ওয়েলবিং এই অ্যাপসের মাধ্যমে আমরা কিন্তু আমাদের যেসব অ্যাপসগুলো আমরা বেশি ইউজ করি, তো আমরা এগুলো কিন্তু টাইম সেট করে দিতে পারি। ধরেন আপনি সেট করে দিতে পারেন আপনার ফেসবুক প্রতিদিন আধা ঘন্টা ইউজ করলেন, আপনি 30 মিনিট সেট করে দিতে পারেন। আপনি ইউটিউব দেখালো 45 মিনিট সেট করে দিতে পারেন। এক্ষেত্রে আপনার এই সময় সেট করে দেওয়ার পরে আপনার যে এই নির্দিষ্ট টাইম পরে আপনার কিন্তু নিজে নিজে এই অ্যাপসগুলো বন্ধ হয়ে যাবে, আপনি কিন্তু এগুলো আর চালাতে পারবেন না। তবে আপনি সেটিংয়ে যেয়ে কিন্তু এই টাইমটা চেঞ্জ করতে পারবেন যদিও, তবে এটা কিন্তু আপনার ক্ষেত্রে এটা ভালো কাজ করে। তো এই ডিজিটাল ওয়েলবিং অ্যাপস বেশিরভাগ ফোনেই থাকে এখন, তবে যদি না থাকে আপনি
ডিজিটাল ওয়েলবিং অ্যাপস গুগল প্লে স্টোরে সার্চ দিয়ে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন, নিয়ে এটা ইউজ করতে পারেন। আর এটা খুবই সহজ, তারপরেও যদি আপনি না পারেন তবে আবার ওই ইউটিউবে আছে, আপনি যদি টেকনিক্যাল বিষয়ে দুর্বল হন তবে ইউটিউবে আপনি এর ব্যবহার সম্পর্কে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন। 7 নম্বর হলো, দিনে আপনি চেষ্টা করবেন 2 থেকে 3 ঘন্টার বেশি যে কোনো ধরনের আপনার অ্যাপস লাইক ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এগুলো 2 থেকে 3 ঘন্টার বেশি ইউজ না করাই বেটার। এটা আপনি চেষ্টা করবেন, আপনি যদি চেষ্টা করেন অবশ্যই আপনি সফল হবেন। 8 নম্বরে একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হলো আপনি নিয়মিত খেলাধুলা অথবা ব্যায়াম করতে পারেন। আমি অনলাইন গেমের কথা বলছি না, আমি ফিজিক্যালি খেলাধুলা, ফুটবল অথবা ক্রিকেট, হট এভার, সেটা যে কোনো খেলা হতে পারে, সেটা যদি ফিজিক্যালি করেন সেটা আপনার যে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, অর্থাৎ আপনাকে ফোন থেকে কিন্তু দূরে রাখবে। এতে আপনার যে অ্যাডিকশন সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে, এবং আপনি এক সময় দেখবেন যে আপনি আগের থেকে মানে ফোন ইউজ করে যতটা না প্রশান্তি পাচ্ছেন তার চেয়ে কিন্তু আপনি ভালো ফিল করবেন। আর 9 নম্বরে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আপনার লাইফের আপনি লক্ষ্য সেট করতে পারেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, যদি আমাদের লাইফের কিন্তু আমরা উদাসীন হয়ে যাই, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। আপনার লাইফের একটি লক্ষ্য সেট করুন, আপনি ভবিষ্যতে কি করতে চান বা কি হতে চান, কোনো চাকরি করতে চান কি ব্যবসায়িক হতে পারেন, হোয়াট এভার, আপনার সেটা একটা লক্ষ্য সেট করুন। এটা কিন্তু আপনার, এবং এই লক্ষ্য সেট করে এই লক্ষ্যটা আপনার ফুলফিল করার জন্য কি করা দরকার সেটা করুন। এটা কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া থেকে আপনাকে দূরে রাখবে, আপনার রিয়েল লাইফে আর কি আপনার এইটা ফুলফিল করার জন্য আপনাকে ব্যস্ত রাখবে। এই জন্য আপনার এটা দুই দিকটাই আপনি উপকৃত হবেন। এই ক্ষেত্রে আপনার ফিউচার আরো বেটার হবে এবং বর্তমান অ্যাডিকশন থেকেও আপনি মুক্তি পাবেন। তো একটি পরীক্ষায় পাওয়া গেছে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনের কারণে 73% মানুষ আপনার এংজাইটিতে ভুগছে, আর আপনার সম্ভবত 81% মানুষ তারা মনে করেন ডিপ্রেশনে আছে। তো এটা আমি আপনাদের যতগুলো টিপস দিলাম সবই কিন্তু আমার রিয়েল লাইফ থেকে নেওয়া। আমি কিন্তু একসময় খুবই অ্যাডিক্টেড ছিলাম, তারপরে একসময় আমার মনে হলো অ্যাডিকশন কাটানো উচিত। রাতে দেখা হলো আমার অনেক রাত হয়ে যাইতো ঘুমাইতে, লাইক রাত 2টা 3টা 4টা হয়ে যেত, তারপরে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছিল। তারপরে এক সময় আমি রিয়েলাইজ করলাম যে এটা আমার চেঞ্জ করা উচিত। তখন আমি নিজের মতো বিভিন্নভাবে ট্রাই করলাম। তারপরে এই ভিডিওটা বানানোর জন্য আমি আরো কিছু দু একটা পয়েন্ট রিসার্চ করে তারপরে আপনাদের জন্য করলাম, আমি এটা অর্গানাইজ করে আর কি আপনাদের জন্য এটা বানালাম। তো আর একটা জিনিস বলে নিয়ে, এই টিপসগুলো ফলো করেও যদি আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন তাও দূর না করতে পারেন, আপনাদের জন্য আরো একটি ভিডিও আসছে, যেটা অবশ্যই আপনাদের এটা যদি ফেলড হয়, মানে এই ভিডিও যে টিপসগুলো আছে এটা ইউজ করেও যদি আপনি সফল না হন, তবে এটা তো অবশ্যই কাজ হবে নেক্সট যে ভিডিও, কারণ এটা পুরোপুরি টেকনিক্যাল বেস। মানে আপনার ফোন আপনার হাতে থাকবে কিন্তু আপনি ইউজ করতে পারবেন কিন্তু এমন হবে যে আপনি আপনার সিলেক্টেড অ্যাপসগুলোই শুধু আপনি ইউজ করতে পারবেন। অন্যথায় অন্য যেই অ্যাপসগুলো আছে যেগুলো আপনি অ্যাডিক্টেড হন সেগুলো আপনি ইউজ করতে পারবেন না। এমন আরও কিছু টেকনিক্যাল এবং ইন্টারেস্টিং বিষয় নিয়ে সামনের ভিডিওটি বানাবো। তবে এই ভিডিওতে যেটা বলেছি, আমি যে আরেকটি ভিডিও বানানোর জন্য ভিডিওটা 2 পার্ট করার জন্য করলাম সেটা কিন্তু না। আমি সামনে যে ভিডিওটা বানাবো সেটা হলো যারা আরো অতিরিক্ত অ্যাডিক্টেড, যারা কোনোভাবেই পারছেন না নিজেকে এই অ্যাডিকশন থেকে রক্ষা করার জন্য, তো তাদের জন্যই হবে আমার ওই ভিডিওটি। আর যারা খুবই প্রাইমারি স্টেজ বা কিছুটা মিড স্টেজে আছেন, তারা কিন্তু এই টিপসগুলো যদি ফলো করেন, বিশেষ করে গুরুত্ব সহকারে নেন যে আপনার উচিত আপনার যে প্রতিদিন 8-10 ঘন্টা কি 12 ঘন্টা ফোন ইউজ করছেন, এতে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, ডিপ্রেশন দেখা দিচ্ছে। তো আপনারা কিন্তু এই টিপসগুলো ফলো করতে পারেন। আশা করি আপনাদের যে সমস্যাগুলো আছে অথবা আপনারা যে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন থেকে বাঁচতে যাচ্ছেন এটা আপনারা সফল হবেন। তো আজকে এই পর্যন্তই, যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা জানাবেন।
আর যদি নতুন কিছু শিখতে পারেন বা আপনাদের যদি কোনো উপকার হয়, সেটা আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন, অথবা আরো কোনো বিষয় যদি আপনার মতামত থাকে সেটা কমেন্টে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।